নমস্কার, আপনারা দেখছেন টর্চ লাইট প্রেজেন্ট দিদি নাম্বার ওয়ান। ঘরে ঘরের মা বোনেদের 14 গোষ্ঠীর পছন্দের একমাত্র বাংলা রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ান। আর আজকের আমার এই সুন্দর শাড়িটা স্পন্সর করেছে ঝিকিমিকি টুম্পা শাড়ি হাউস। তো আজকে কারা কারা খেলতে এসেছে, কোন দিদিরা কোথা থেকে তাদের গল্প আমাকে শোনাতে এসেছে, চলুন আপনাদের দেখাই। আজকে আমাদের সঙ্গে রয়েছে নাইটি কুমারী দিদি। প্রথমেই আমরা শুনে নেব আমাদের নাইটি কুমারী দিদির থেকে তার জীবন যুদ্ধের গল্প। নমস্কার দিদি, আমি এসেছি নদিয়া থেকে। আমার বাড়ি নদিয়া। তো আপনার নাম নাইটি কুমারী রাখার কারণটা কি? আমি এই রিলস নাইটি পরে রিলস করি। আমার নাম হচ্ছে নাইটি কুমারী। হ্যাঁ, আমি নাইটি পরে 5 বছর যাবৎ রিলস করে আসছি। এই নাইটি দিয়ে আমি ফেমাস হয়েছি। এই জন্য আমি যেখানে যাই এই নাইটি পরেই যাই। কিন্তু আমার পরিবারের লোক আমার সাথে কখনো সাথ দেয়নি, তারা আমার সাথে বিরোধিতা করেছে। এর জন্য আমি খুব অনেক কষ্ট করে এই পথে এসেছি। তোমার এই সাফল্যের পিছনে কার হাত আছে আমরা সেটা একটু জানতে চাই। নাইটির হাত তো অবদান তো অবশ্যই আছে। তোমার স্বামী, তোমার শাশুড়ি মা এখন কি মেনে নিয়েছে তোমার নাইটি পরে রিলস করা, সেগুলো আমরা জেনে নেব। দিদি, আমার অনেক দুঃখের কাহিনী আছে। আমার পেছনে কেউ ছিল না, আমার স্বামী নেই, আমার শ্বশুরবাড়ির সঙ্গ নেই, না ছিল বাপের বাড়ির সঙ্গ। অনেক কষ্ট করে লুকিয়ে আমি এই রিলস করে করে নিজেকে প্রতিষ্ঠিত করেছি। এই জন্য আমার এখন প্রতিষ্ঠিত দেখে আমার বাড়ির লোকরা সবাই অনুপ্রাণিত হয়েছে, আমার সাথে রয়েছে। এখন আমি সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছি। জানো না দিদি, এই নাইটি পরে আমি কত অত্যাচারিত হয়েছি আমার শাশুড়ির কাছ থেকে, শ্বশুরবাড়ির কাছ থেকে। আজকে আমার শাশুড়ি আমার সাথে কমর দোলাচ্ছে, এই নাইটি পরেই রিলস বানাচ্ছি। সবাই জানিয়ে দেবেন দিদি এত সুন্দর একটা জার্নির জন্য দিদি রিলস বানিয়ে ফেসবুক থেকে টাকা আর্ন করে আজ এখন 5 তলা বাড়ির মালিক। জোরে হাততালি হয়ে যাক নাইটি কুমারী দিদি। তো দিদিদের গল্প তো আমরা শুনবো, তার সাথে সাথে খেলাও হবে। আমাদের প্রথম খেলায় আপনাদেরকে যেই খেলাটা, দিদিদের যে খেলাটা দেওয়া হয়েছে, একটা পাত্রে বোয়াল মাছ, ল্যাঠা মাছ, হাঙর মাছ আর ইলিশ মাছ, সব রকমের মাছ থাকবে। ওনাদেরকে অনেকগুলো করে মাছ থাকবে, মাছ চিহ্ন করে মানে কোনটা কি মাছ যাচাই করে আলাদা আলাদা পাত্রে হাত দিয়ে তুলে রাখতে হবে। প্রত্যেকটি মাছ জ্যান্ত থাকবে। তো চলে আসুন নাইটি কুমারী দিদি, তোমাকে দিয়ে খেলা শুরু করা হচ্ছে। নাইটি কুমারীর জন্য জোরে একটা হাততালি হয়ে যাক। মাছ জ্যান্ত মাছ কি করে ধরবো বাবা? তো তোমার টাইম স্টার্ট হচ্ছে এখন, তাড়াতাড়ি খেলা শুরু করো। আচ্ছা দিদি, আপনার খেলা এত সুন্দর হচ্ছে যে বলে বোঝানোর মতো না। তো খুব সুন্দর খেলা হচ্ছে। দিদি একটি মাছ তুলে ফেলেছে। দেখুন আর অল্প টাইম আছে, তাড়াতাড়ি করো, নাহলে কিন্তু পরে দিদিরা দিতে যাবে। হাঙর মাছটা তাড়াতাড়ি তুলে ফেলো। দিদি শেষ অব্দি হাঙর মাছটা তুলে ফেলেছে। দিদি টাইম হচ্ছে 26 সেকেন্ড। দিদির গল্প শুনে নেবো এবার তারই মুখ থেকে। খাইপুরে বেগম, আপনি এবার আপনার গল্প জীবন যুদ্ধের কাহিনী আমাদেরকে শোনান। নমস্কার দিদি, আমি এসেছি সুদূর মোল্লাপাড়া থেকে। আমার নাম খাইপুরে বেগম। আমি আজকে আমার গল্পটাই, জীবন যুদ্ধের গল্পটাই তোমার সাথে শেয়ার করতে চলেছি। তোমাদের মতো দিদিদের দেখেই তো আরো মা বোনেরা অনুপ্রাণিত হবে এখানে খেলতে আসার জন্য। তোমাদের দেখেই আসবে। দিদি, আমি যখন ছোট ছিলাম তখন খুবই সুন্দর একটা পরিবেশে বড় হয়েছে। আমার বাবার কোটি কোটি টাকা ছিল। আমরা খাওয়ার পর টাকার নোট দিয়ে হাত মুছতাম। আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে টিস্যুর বদলে 500 টাকার নোট দেওয়া হতো শুধুমাত্র হাত মোছার জন্য। দিদি ভাবতে পারবেন না, আমি খুব অল্প বয়সে প্রেম করি, মাত্র 15 বছর বয়সে বিয়ে করি। আমি একটা ভুল পদক্ষেপ নিই যে আমি খুব অল্প বয়সে বিয়ে করে ফেলি, মাত্র 15 বছর বয়সে। আমাদের এই এলাকার একটা ছেলের প্রেমে পড়ি। আর আমি খেতে খুব ভালোবাসতাম। আগাগোড়াই বাবার সংসারে কোনো অভাব ছিল না। যখন খুশি টাকা উড়াতাম। এত এত বিরিয়ানি, গরুর মাংস, কত কিছু যে খেতাম সেটা ভাবার বাইরে। দিদি বুঝতে পারছেন না, ঈদে আমাদের এত বড় অনুষ্ঠান হতো, কুরবানিতে এত বড় গরু আসতো। সেইখান থেকে আমি একটা গরিব ঘরের ছেলের সাথে বিয়ে করলাম। গিয়ে দেখলাম তাদের অভাব অনাটন, আমি মেনে নিলাম। পালিয়ে বিয়ে করেছিলাম যেহেতু বাবা মারাও মেনে নিতে চাইনি, একমাত্র মেয়ে আমি। তারপরে যদি এরকম করি, বরের বাড়ি গিয়ে যখন আমার এই খাওয়ার স্বভাবটা জানতে পারলো, তখন তাদের একটাই কথা যে বাড়ির বউ এত কেন খাবে, বাড়ির বউয়ের খেতে নেই। সবসময় ঘুমটা দিয়ে যে আমরা বোরখা পরি, সবসময় তাদের কথা চোখ বাদে কিছু খোলা থাকবে না, কোনো সাজগোজ করা যাবে না। এদিকে আমি তাকে ভালোবেসে হাত ধরে গেছি, সেও আমাকে বলা শুরু করলো তোমার এত খাওয়া কিসের। আর আসলে কিন্তু আমার নাম খাইপুরে বেগম ছিল না। আমার একটা সুন্দর নাম ছিল বাবা মার দেওয়া। কিন্তু আমার বাবা মাকে ছেড়ে আসার পর থেকে তারা আমার খাওয়ার দেখে আমার নাম রেখে দেয় খাইপুর। কি আর করবো, তারপরে আমার এত খাওয়ার লোভ দিন দিন বেড়ে যাচ্ছিল, এতটাই যে বুঝতে পারছিলাম না যে কি খাবো, সংসারে অভাব অনাটন। লাস্ট অব্দি আমি ডিসাইড করলাম
যে আমার বর আমার মানে আমাদের মধ্যে যা হয় কুবুল কুবুল বলে বিয়ে, তারপর তালাক তালাক বলে ডিভোর্স। তো আমি ভাবলাম ডিভোর্স দিলে আমার মান সম্মান চলে যাবে বা আমাকে মুখ দেখাতে পারবো না। তো আমার খাওয়ার স্বভাব দেখে আমি ডিসাইড করলাম একদিন রাতে আমার হাজবেন্ড মানে আমার স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে তাকেই রোস্ট করে খেয়ে ফেলেছি, যার কারণে আমার আরো চারিদিকে নাম হলো যে নিজের হাজবেন্ডকে রান্না করে খেয়ে ফেলেছি। সেদিন আমি নিজের বসেই ছিলাম না, এটাকে আমার দোষ বলুন দিদি? লড়াই করে আপনি কিভাবে আজ দিন আমার অনেক মঞ্চে এলেন সেটা বলুন। মানে কি বলবো, আমি যা দেখি তাই খেতে ইচ্ছা করে। একবার মানুষ জীবনে ভুল করতে পারে, বারবার কি করবে? এখন আমি আমার বাবা মার সাথেই আছি, খেয়ে পড়ে বেঁচে আছি, কিন্তু আমার তাও অ্যাসিডিটি হয়। সেই বরকে খেয়েছিলাম 10 বছর আগে, তার অ্যাসিডিটি এখনো যায়নি। যাই হোক, খাইপুরে দিদির গল্পটা শুনে মানে গল্প বলবো না, তার জীবন যুদ্ধের কাহিনীটা শুনে আমার খুবই কষ্ট লেগেছে। তো খাইপুরে দিদিকে আমার তরফ থেকে অনেক সমবেদনা। এইভাবেই আপনি জীবনে উঠে দাঁড়িয়েছেন, এত কিছু করে দেখিয়েছেন। তো চলুন খেলা শুরু করা যাক। স্পন্সার বাই আমার শাড়ি, জেকেমি কুটুম্বার শাড়ি হাউস। রয়েছে একটি সেকেন্ড হ্যান্ড গোদরেজ কোম্পানির ফ্রিজ, এখানে রয়েছে একটি বহু পুরনো আদিমকালের ওয়াশিং মেশিন, রয়েছে একটি 36 ইঞ্চি এলইডি টিভি, আর রয়েছে একটি দেয়াল ঘড়ি যেটা 10 মিনিট ফাস্ট, আর রয়েছে গরমের দিনে ঠান্ডা ঠান্ডা কুলকুল হাওয়া খাওয়ার জন্য একটি বহু পুরনো ফ্যান। এবার আমাদের পরবর্তী দিদি খেলতে আসছেন, তার গল্প আমরা শুনে নেব তারই মুখ থেকে। তার নাম, দিদির নাম পদ্মা রানী। তো তুমি তোমার জীবন যুদ্ধের গল্প আমাদের সাথে শেয়ার করো। নমস্কার দিদি, আমি পদ্মা রানী, আমি মেদিনীপুর থেকে এসেছি। আচ্ছা, আমার জীবন যুদ্ধের অনেক বড় কাহিনী আছে, যেখানে আমি একদিন ছিলাম চায়ের দোকানের একটা ছোট ব্যবসা নিয়ে চলছিলাম, অনেক চা বিক্রি করতাম, ভালো কাস্টমার ছিল, একসময় আমি দাঁড়িয়েও গেছিলাম। কিন্তু এই কোভিড এলো, করোনার সময় আকাশ ভেঙে পড়লো আমার মাথার উপর, ব্যবসা বন্ধ হয়ে গেল। তোমার স্বামী কি কোনো কাজ করতো না? না, আমার স্বামী কাজ করতো না, আমার চায়ের ওপর দিয়ে চলে যেত, সে আমাকে হেল্প করতো, পাশে থাকতো, আমি চা ঢেলে দিলে সে চা দিয়ে আসতো, এরকম ভাবে হেল্প করতো। এভাবেই তো সবার বড়দের বউদের পিছনে পিছনে ঘোরা উচিত। ওই রকমই করতো, কিন্তু কোভিডের জন্য আমার মাথায় বড় বাজ পড়ে গেল, খুব ঘরে অনাটন নেমে গেল, অভাব পড়ে গেল। তারপরে কি বলবো, কারোর আর খাওয়া চলছিল না দিদি, কি বলবো, একদম খাওয়া সবার বন্ধ হয়ে গেল। তারপরে সে খাওয়া জুটতো না দিদি, তারপরে কি করবো, বরকে খাবার আনতে পাঠাতাম, সবাই না খেয়ে কান্নাকাটি করছে, বরকে খাবার আনতে পাঠাতাম, লোকের বাড়িতে গিয়ে পাটি নিয়ে যেত, নিয়ে আসতো বিরিয়ানি, কোথায় মটন, চিকেন, ফ্রাইড রাইস এইসব নিয়ে এসে দিত। আমাদের কি দুঃখের কপাল, আমাদের কি ওইসব পেটে সয়? আমাদের তো ভাত খাওয়া মানুষ। কি বলবো দিদি, দুঃখের কাহিনী। তারপরে দিদি করোনার দিন শেষ হলো, তারপর আমরা নতুন করে শুরু করলাম কফি শপ, 4-5 রকমের কফি তৈরি করি, এখন আমাদের খুব জনপ্রিয় হয়ে গেছে কফি, আমাদের এই ব্যবসা চলছে দিদি। সবার জন্য, আমাদের সব বন্ধুদের জন্য কফি নিয়ে এসেছি, 5 রকমের আছে ভ্যারাইটি কফি। তা তোমরা সবাই একটু দেখবে, টেস্ট করে বলবে আমার ব্যবসা কিরকম। এরকম ইমোশনাল আর এরকম হ্যাপি স্টোরি আমি আগে কখনো শুনিনি। দিদিটা আমার অনেক সেটে মনে হয় এই প্রথম যে আমাকে এরকমভাবে শুনতে হলো। তো ঠিক আছে, পরবর্তী খেলা শুরু করা যাক। পরবর্তী আমাদের খেলার রাউন্ড শুরু করা যাক। খেলবেন আমাদের পদ্মা রানী দিদি। খেলার রাউন্ডের নাম হলো অতি চালাকের গলায় দড়ি। তো দিদি তোমার জন্য প্রশ্ন, সম্পর্কের প্রশ্ন। তো এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছ, তো আমি আরেকবার বলে দিচ্ছি। প্রশ্ন রয়েছে যেটা তোমাকে সম্পর্ক বুঝে বার করতে হবে কে হয়। তো এখানে রয়েছে তোমার বাবার দাদুর ছেলে তার নাতির পূর্বপুরুষের অবৈধ বউ অবৈধ সন্তানের একমাত্র ছোট ছেলের ঘরের নাতির পুতির প্রক্রিয়া করার ফলে যে বাচ্চাটি জন্মেছিল সেই বাচ্চাটির নামটা মানে আপনার কে হবে। এটাই হচ্ছে প্রশ্ন, বুঝে এবার উত্তর দিতে হবে। আমি যখন বলবো এবার বলো, আপনি আউট, কারণ আপনি এবার বলো আগেই বলে দিয়েছেন, এবার বলবে না। তুমিও নাইটি বৌদি, তুমিও আউট। আমাদের নাইটি বৌদি আর পদ্মা রানী বাদ, আমাদের এই রাউন্ডে দুজনই খেলতে পারবে, সেটা হলো আমাদের খাইকুড়ে বেগম আর অভাগী দিদি ভাই, এই দুজনই খেলতে পারবে। তো আমি এবার বলো, বলার পরেই বাজার প্রেস করবে, নাহলে কিন্তু তোমরাও আউট হয়ে যাবে। এবার বলো। দিদি, আমি হলাম অভাগী, অনেকে আমাকে অতি অভাগীও বলে, আর অনেক কারণ আছে, সেই গল্প কাহিনী আজ তোমার সাথে শেয়ার করতে এসেছি। দিদি কি বলবো, দুঃখের কথা,
যখন আমি জন্মালাম আমার বাবা খুব খুশি যে তার ঘরে একটা ফুটফুটে মা লক্ষ্মী হয়েছে, কিন্তু আমার মা একদম সুখী ছিল না, কারণ আমি খুব রোগা জন্মেছিলাম আর খুব আগে আগে জন্মে গেছিলাম। তো আমার মায়ের শখ ছিল যে সে আরো বেশি দিন প্রেগনেন্ট থাকবে। এরকম আমার মামায় পছন্দ করতো না বলে আমায় একদম টপ ফ্লোরে মানে চিড়ে কোঠার ঘরে থাকতে দিত দিদি। সেই মশা মাছি আরশোলার সঙ্গে আমার সংসার, তবে থেকেই ঠিক করে নিই মানুষের সাথে আর মিশবো না। কিন্তু জীবনে এলো নতুন মোড়। আমার খুবই ঘনিষ্ঠ বন্ধুর সাথে আমার ভালোবাসা হয়, তার নাম মুকেশ। আর আপনারা তো জানেনই সব সিনেমা হলে অ্যাড দেয়। মুকেশের কি হয়েছিল, বিড়ি গুটকা খেয়ে সেই মুকেশই আমার প্রেমিক। যার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছিল, আমরা মনে মনে দুজন দুজনকে স্বামী স্ত্রী ভেবেছিলাম, কিন্তু আমার বাড়ির লোক মেনে নিচ্ছিল না। আমাকে তো পছন্দ করতো না এইভাবে আমার গাঁজা খেয়ে গুটকা খেতে খেতে একদিন হসপিটালে মরে গেল। কিন্তু মরার আগে সে একটা ভালো কাজ এটাই করে গেছে যে পুরো সমাজকে দেখিয়ে দিয়ে গেছে বিড়ি সিগারেট বিমল গুটকা মদ খেলে কি হয়। তাই প্রত্যেকটা সিনেমা হলে আমার না হওয়া বরকে দেখায় যে সিগারেট হানিকারক, ঠিক আছে, আপনারা কেউ খাবেন না। আমার জীবনের খুবই দুঃখের ঘটনা, আমি বলতে পারছি না। আমার গায়ে কাঁটা দিচ্ছে, পায়ে কাঁটা দিচ্ছে, সারা শরীরে কাঁটা দিচ্ছে। তো চলুন খেলা শুরু করা যাক। আজকে আমাদের দিদি নাম্বার ওয়ানের উইনার খাইকুড়ে বেগম। তুলে দিচ্ছি দিদি নাম্বার ওয়ানের এই সুন্দর একটি মেয়ে। আজকে আমি জিতে গেছি। আমি আমার বরকে দেখে দিতে পারতাম, কিন্তু তার পেটে কিছু করার নেই। আমার পেটে তাই তাকে দেখাতে পারলাম না। আমার শাশুড়িকে দেখাতে দেখুন আমি 2025 সালের নাম্বার 1 দিদি নাম্বার হয়েছি। পাড়ার মলি দিদির মায়া হাজার গুণগান, মাঝ মাঠে আজ খেল দেখাবে দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। আজকের মতো আমরা এখানেই শেষ করছি আমাদের দিদি নাম্বার 1। চোখ রাখুন আগামীকাল 5:30টায় আবারও দিদি নাম্বার 1-এর মঞ্চে। আর এরপর আপনারা দেখবেন নীরা নন্দী। সবাই ভালো থাকবেন, টাটা।